ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ভব আমার বারুইপুরের এমএলএ, শিবুদা আমার দীর্ঘদিনের পরিচিত পুরনো সহকর্মী, এমএলএ লাভলি এবং ফিরদৌসী নজরুল সহ আরও সকলে, এবং আমার প্রার্থী শাওনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি। তার অবশ্য কোনো দোষ ছিল না, সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ। সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য শাওনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে। আর বাদবাকিটা সোনারপুরের মানুষ জানেন, 3 নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে, অর্থাৎ 1, 2, 3 বিজেপিকে বাদ দিন, 1, 2, 3 সিপিএমকে বাদ দিন, 1, 2, 3 শাওনিকে জোড়া ফুলকে জিতিয়ে দিন। আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই। আমার মাতৃসম মা বোনেরা, আমার বোন সম, আমার বোনেরা, আমার পিতৃসম, আমার অভিভাবকেরা, আমার ছাত্র যৌবন, নতুন ভোটার যারা আগামী দিনে দেশ চালাবে, প্রাণ চালাবে, স্পন্দন দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাকে সারা বিশ্ব সেরা করবে, সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন। আর প্রবীণদের জানাই অনেক অনেক প্রণাম এবং সালাম। জয় জহর তপশিলি বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন। দেখুন, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর 6টার পর থেকে শুরু হয়ে যাবে র্যান্ডাম, একদিন চলবে। ভয় অত পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন। বিদ্যুতের পোলগুলো অরূপকে আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে। ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই, আমরা জেনারেটর রেখেছি, ব্যবস্থা করব। কিন্তু সারাতে তো টাইম দিতে হবে। দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে, বাংলায় তো এটা প্রতি বছর হয়, নদীমাতৃকার দেশ, দয়া করে তখন টিভিটা চালাবেন না, দয়া করে তখন এসিটা চালাবেন না। খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদবাকিগুলো একটু অফ করে রাখবেন। আমি ডান দিকটা দেখতে পাচ্ছি বর্ষায় জল জমে গেছে মাঠে, অনেকে বসতে পারছে না, পেছনে সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু বলুন তো, এই দুর্যোগে ঝুঁকি নিয়ে আর কোনো মানুষ মিটিং করতে পারবে? পারবে না। একমাত্র বাংলা করতে পারে, বাংলা করতে পারে। আর আমার যতই সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছি, আমি 2 মাস ধরে 31শে মার্চ শুরু করেছি। কেন ইমাজিন, 31শে মার্চ শুরু করেছি আর আজকে 26শে মে, 2.5 মাস ধরে ইলেকশন চলছে। মোদিবাবু হাওয়া খাবেন, ঘুমোবেন, খেতে যাবেন, সময় নেবেন, নানা রকম ঈশ্বর হয়ে যাবেন, সেই সময় মতো মানুষকে 2 মাস ধরে জ্বালাবে। আর আমাদের সব কাজ বাদ দিয়ে ইলেকশন করে যেতে হবে। উন্নয়নের কাজটা কেন বাধাপ্রাপ্ত হবে আমার এটা জিজ্ঞাস্য। আমি সোনারপুরে স্পোর্টিং গ্রাউন্ডে আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ক্ষণে আমি এই স্পোর্টিং গ্রাউন্ডের মাঠ আমি একবার ছুঁয়ে যাই। তার কারণ এটা আমায় শিখিয়েছে আপনারা আমার জন্মদাত্রী মা, আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাতা, আপনারাই আমাকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে সাহায্য করেছিলেন আপনারা। তাই আপনাদের চিরকাল আমি মনে রাখবো, জীবনে ভুলবো না। আগে সোনারপুর কি ছিল আমি বেশি সময় নেব না, তার কারণ বিদ্যুৎ চমকানোর সুযোগ আসলে আপনারা আগে নিজেদের রক্ষা করবেন। আমি তাতে আমার মিটিং ছেড়ে চলে গেলেও কোনো অসুবিধে নেই, আমার মিটিং বড় কথা নয়। আমি আসতে পেরেছি, আপনাদের সাথে দেখা করতে পেরেছি, শাওনির হয়ে আবেদন করেছি, এটা বড় কথা। আমি আপনাদের বলি, মিটিং করার সুযোগ অনেক আসবে, অলরেডি জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু মনে রাখবেন, সোনারপুরের রেল স্টেশন থেকে শুরু করে, ফ্লাইওভার থেকে শুরু করে, সোনারপুরের আধুনিক
বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু আমার করে দেওয়া, আমার সময়ে করে দেওয়া, এমনকি মেট্রো টালিগঞ্জ টু গড়িয়া একদম সুভাষচন্দ্র বসুর পদাতিক এ থেকে শুরু করে সব কিন্তু আমার সময় করে দেওয়া, এটা কিন্তু মাথায় রাখবেন। আর আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না। দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে, আমি তাদের বলবো আইদার শুধরে নেবে, আর তা না হলে আমি শুধরে দেবো। আমি কিন্তু খবর রাখি, মনে রাখবেন আমিও আমার ঊর্ধ্বে নই, আমিও জনগণের ঊর্ধ্বে নই। আমি আজও এখানে আছি তার কারণ আপনারা আমাকে রেখেছেন বলে। তাই প্রথম কমিটমেন্ট নট টু মি, কমিটমেন্ট টু দ্য পিপল, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। কেন ভোট চাইছি? তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে, এটা দিল্লির ভোট। নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে। নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে, কালো টাকা আসেনি, 15 লাখ টাকা দেবে বলে 1 টাকাও দেয়নি, রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে, গ্যারেন্টি বলে, বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? তাহলে কিসের গ্যারেন্টি? গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি, অনলি 420। মনে রাখবেন, মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি। বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে, 1 পয়সা দেয়নি, মিথ্যে কথা, 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা? 420 একটা বিজেপি পার্টি, নো গ্যারেন্টি, গ্যারেন্টি ইজ দ্য 420, মনে রাখবেন। তাই বিজেপিকে ছোঁয়া মানে 440 ভোল্টকে ছোঁয়া, ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন। আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই। 21-এও বলেছিলাম জিতলে 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। বলেছিলাম জিতলে বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে দেব, দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড করে দেবো, দিয়েছি। তাও তো অনেক বলিনি, তাও করেছি। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, স্মার্টফোন থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, কৃষক ভাতা থেকে শুরু করে, কি বলছেন কোনটা করিনি? ছাত্র যৌবনরাও জেনে রাখবেন, এই বারুইপুর সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো। আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন। আমাকে 1.5-2 বছর টাইম হাতে দিন, আমি 75 লাখের ঘরে পৌঁছে দিয়েছি, 1 কোটি বাকি আছে, ওটাও করে দেবো। আর মোদি মিথ্যে কথা বলছে, রোজ মিথ্যে কথা বলছে, রোজ মিথ্যে কথা বলছে। 100 দিনের কাজে টাকা দেয় না, সব পকেটে টাকা লুট করছে। সেল বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করে দিয়েছে, ডিফেন্স বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, ইতিহাস বিক্রি করে দিয়েছে, ভূগোল বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোডের নামে শিডিউল কাস্টদের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে, ওবিসিদের কেড়ে নেবে, আদিবাসীদের করে নেবে, সাধারণ মানুষকে পাত্তা দেন না। উনি একটা নতুন আমদানি, আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো। শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন, আর দেশটাকে হিটলারি কায়দায়, গোয়েবলেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন। আমরা চাই না, আমরা তাই চাই মোদি যাক, দেশ থাক। আমরা চাই দেশ থাক, মোদি যাক, দাঙ্গা যাক, মোদি যাক, চাকরি থাক, মোদি যাক। আজকে আইআইটি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কেন? ইমাজিন, কোনোদিন শুনতে পেয়েছেন যে আইআইটির ছেলেমেয়েরা আমাদের গর্ব? 80% বেকারি বেড়ে গেছে, আর বাংলায় 40% কমিয়ে দিয়েছি। আর যেই চাকরি দিচ্ছি কোর্টে চলে যাচ্ছে। বিজেপি
আর একটা দুটো হারমাদ সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে গিয়ে পিল করছে, আর পিল করে চাকরি খেকো বাঘ হয়ে গেছে। দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার কাছে 10 লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে, যেই আমি করব আবার কোর্টে চলে যাবে। ও কোর্টে গেলে যাবে, আমি দেখে নেব, ওরা কোর্টে লড়ুক, আমি ভোটে লড়ব। তাই আমার বক্তব্য না বাড়িয়ে বলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা জেনে রাখুন, বিজেপির কোনো একটা নেতা বলেছিল আমরা এই লড়াইটা করছি তৃণমূলের গভর্নমেন্ট ভেঙে দেওয়ার জন্য। আমি বলি তো সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। টাকার মালা নিয়ে নেমেছে, আবার মা লক্ষ্মীদের সেট করে বলেছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো। আমি বলি মহিলাদের চেনো তো, নোড়া দিয়ে মশলা পেশে আর নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেয়। লক্ষ্মীর ভান্ডার তো চলবে, আর সারা জীবন 60 বছরে বন্ধ করব না, 60 বছর নয়, সারা জীবন পাবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন। আত্মসম্মান, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের গরিমা। ছাত্র যৌবনরা আজকে বিনা পয়সায় পড়াশোনা করতে পারছে, 10 লাখ টাকা স্মার্ট কার্ড পাচ্ছে, তপশিলীরা 20 লাখ টাকা সফট লোন পেতে পারে, ওবিসিরা পেতে পারে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। হঠাৎ করে কাজ নেই, কর্ম নেই, ভোট চলছে, 26,000 টিচার বাতিল। আমি বলেছিলাম করতে দেব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। আবার 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। তার মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলিও আছে, আদিবাসীও আছে। আপনাদের আমি বলে রাখি, একটা সার্টিফিকেট করতে অনেক টাইম লাগে। যারা বিজেপি করে বসে রায় দান করে, আমি তাদের সমর্থন করি না, আর এদের জন্য যা লড়াই করার দরকার আমি করব। এবং তাই বলি, সর্বধর্ম সমন্বয় আমাদের সকলের মন্ত্র। এদেশ রবীন্দ্র নজরুলের দেশ, এদেশ গান্ধীজি নেতাজির দেশ। ইলেকশনের সময় নেতাজিকে প্রণাম করিয়ে ফটো তুললে, ফটোশপ করলে ইলেকশনে জেতা যায় না। আর অন্য সময় উল্টো রবীন্দ্রনাথ নিচ্ছ, বিদ্যাসাগরকে ভেঙে দিচ্ছ। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজ পর্যন্ত জাতীয় ছুটি তোমরা দাওনি, অপমান করেছো। আর আজকে ইলেকশনের সময় আসলেই প্রণাম করে, স্যালুট করে, নাটক করে বেড়াও। এই নাটক শেষ হবে। এবার বিজেপি আসছে না ক্ষমতায়, বাংলায় কোনো জোট নেই, কারণ বিজেপির বন্ধুদের সাথে জোট আমরা করি না। তবে ইন্ডিয়ায় আমরা বলছি, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসার দায়িত্ব আমাদের, আমরাই অগ্রগণীর ভূমিকা নেব। এবং এনআরসি, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, এনআরসি বাতিল করে দেবো, ক্যাব বাতিল করে দেবো, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করে দেবো, এবং 100 দিনের কাজ আবার চালু করব। আমরা ইতিমধ্যেই কর্মসূচি চালু করেছি। 50 দিনের কাজ তারা পাচ্ছেন, এবং 50 দিনের জায়গায় দরকার হলে 60 দিন পাবেন। বিজেপির কাছে পায়ের কাছে টাকা চাইতে হবে না, টাকা আমরা দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু মনে রাখবেন, আমরা রাস্তায় লোকের কাছে ভিক্ষা চেয়ে খাই না, আমরা বিজেপির কাছে ভিক্ষে চেয়ে খাই না। মানুষের কাছে ভিক্ষে চাইতে পারি, বিজেপির কাছে নয়। কত বড় উদ্ধত্ত! বলে কিনা জগন্নাথ ঠাকুরও ওনার ভক্ত, জগন্নাথের মন্ত্র জানে। বলে আমি নাকি মন্ত্র জানি না। এসো না, চ্যালেঞ্জ করছি, কটা মন্ত্র জানো? এসো, চ্যালেঞ্জ করছি। 100টা মন্ত্র মুখস্থ বলে দেবো, তুমি 5টা বলতে পারবে তো? 5টা বলতে পারবে তো? আমি জিজ্ঞেস করছি। তাই আমি এদের বলি, এখন আবার বলছে বায়োলজিক্যাল ফাদার মাদার নো, মা বাবা কেউ নেই। ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, এবং উনি 2047 সাল পর্যন্ত উনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এসছেন। তো ঈশ্বর ভালো কথা, ঈশ্বর হলে ভগবান তো বাইরে ঘোরে না, ভগবান তো রাজনীতি করে না,
ভগবান তো গাল দেয় না, ভগবান তো কুৎসা করে না, ভগবান তো দাঙ্গা করে না, ভগবান তো খুন করে না, ভগবান তো মিথ্যে কথা বলে না। তুমি যদি ভগবান হও, তোমাকে একটা মন্দির করে দিচ্ছি, মন্দিরে রোজ বাতাসা দেবো, নকুল দানা দেবো, ফুল দেবো, সব কিছু দেবো, তুমি ভগবান হয়ে বসে থাকো। ভারতবর্ষকে আর জ্বালিও না, আর জ্বালিও না, আর জ্বালিও না। প্ল্যান নম্বর এ, সন্দেশখালী মা বোনেদের কিভাবে অসম্মান করেছে মিথ্যে নাটক সাজিয়ে। প্ল্যান নম্বর বি, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে। প্ল্যান নম্বর সি, কাল নন্দীগ্রামে দেখেছেন লজ্জা নেই গদ্দারের, নিজের এলাকা যেতে পারে না, আমার ইলেকশনেও তাই করেছে, টোটালটাই লুট করেছে। আর যখনই ইলেকশন হয়, ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম চেঞ্জ করে, আইসি চেঞ্জ করে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে এবং তাদের দিয়ে দাঁড় করিয়ে রেখে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ইলেকশনটা লুট করেছে। কালকেও লুট করেছে। তা সত্ত্বেও জেনে রাখুন, আমি জানি না সঠিক কী হবে, ভোট বাক্সে কী আছে, কিন্তু এখনও হারাতঙ্ক রোগে ভুগছে। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর নির্বাচনে হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে, থরথর করে কাঁপছে আর বলে যাচ্ছে। কোথায় গিয়ে মিটিং করছে, সেখানে গিয়েও বাংলা। বেনারসে মিটিং করছে, সেখানে গিয়েও বাংলা। বাংলাকে নিয়ে সারাক্ষণ গাল দিয়ে চলছে। আমি শুধু বলি একটা কথা, মোদি বাবু একটু পড়াশোনা করুন। স্বাধীনতা আন্দোলন বাংলা থাকলে না থাকলে হতো না, দেশ স্বাধীন বাংলা না থাকলে হতো না। আর আজকেও মনে রেখে দেবেন, আপনার স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, আপনার পার্টিও নেই, আপনার পার্টির জন্ম ছিল না। আর সিপিএমকে 34 বছর পর যদি উপড়ে দিতে পারি, লাঠিগুলির সাথে লড়াই করে আপনাকেও উপড়ে দেবো রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে। এ শপথ নিয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। আমি সবাইকে বলবো, নো ঝগড়াঝাটি, নো ভোট কাটাকাটি, নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না। একে অপরকে, সিপিএমকে তো আপনারা চেনেন, 34 বছর কি করে গেছে। আর নতুন করে এই সিপিএমের হাড়মাদ্রাই এখন বিজেপির ওস্তাদ হয়ে গেছে। এদের কোনোদিন ক্ষমা করবেন না, এদের কোনোদিন ক্ষমা করবেন না, এদের কোনোদিনও ক্ষমা করবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনগুলো মনে রাখবেন। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, জোট বাঁধুন, তৈরি হন। অলি গলি মে সোর হ্যায়, দেশকে লুট করে নিয়েছে। অলি গলি মে সোর হ্যায়, অলি গলি মে সোর হ্যায়, অলি গলি মে সোর হ্যায়। बीजेपी हटाओ, सीपीएम हटाओ। देश था बीजेपी जाग। जय हिंद, वंदे मातरम, खुदा हाफिज, जय जौहर, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय सोनारपुर, जय सोनारपुर, जय যাদবপুর, जय যাদবপুর, जय बांग्ला, जय बांग्ला। সর্বত্র মানুষের জয় হোক। মামাটি মানুষকে প্রণাম জানিয়ে, আবার আমার শুভনন্দন জানিয়ে, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, যেহেতু বেশি বৃষ্টি হচ্ছে, আমি আর আপনাদের ঝুঁকি নিতে চাই না। আমি চাই আপনারা সাবধানে বাড়ি ফিরে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে। সোনারপুর স্পোর্টিং গ্রাউন্ড ছাড়া আমার চলে না। আমার প্রত্যেকটা কাজেই আমি মায়েদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, ভাইদের শুভেচ্ছা নিয়ে যাই। কি মা বোনেরা, যাবার আগে একটু উলুধ্বনি, একটু দোয়া, ভাইদের একটু তালি, এটা আমি নেবার জন্যই আসি। আপনাদের এই শঙ্খধ্বনি, আপনাদের এই উলুধ্বনি, আপনাদের এই দোয়া, আপনাদের এই শুভকামনা, আপনাদের তালি আগামী দিন দেশ থেকে
বিজেপিকে করুক খালি, বিজেপিকে করুক খালি, বিজেপিকে করুক খালি। আর যাদবপুর আমার প্রাণের কেন্দ্র, এখান থেকে আমার জন্মলগ্ন শুরু হয়েছিল রাজনীতির। সেই যাদবপুর আমায় কোনোদিনও ফেরায়নি, আর আমি চাই আমাকে আপনারা ফেরাবেন না। আপনারা আমাকে লড়তে দিন, আপনারা লড়বার সুযোগ দিন। যতদিন বাঁচবো, আপনাদের যতদিন ভালোবাসা থাকবে ততদিন করব। যখন আপনারা বলবেন না তোমাকে দরকার নেই, আমাকে বলবেন, আমি নিজেই সরে যাব। এই চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। ভালো থাকবেন, দেখা হবে। ভব আমার সাথে এসো তো, শুধু আমি আসছি, দেখে নাও তোমরা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও ভব।